आमतौर से तो परिंदे घोंसला बनाते हैं, तिनके नीचे रखते हैं, ऊपर से नंगा होता है। বলেন যে সাধারণভাবে পাখিরা যে ঘর বানায় তার নিচে সে এরকম ভাবে যে পাতাগুলো বা শাখাগুলো দিয়া সে তার নিচ দিকে ঘর বানায়, উপর দিক তার খোলা থাকে। वो अपने टहनी से लटका हुआ अपना घोंसला बनाता। আর বলে যে পাখি তো তার বাসাটাকে ওই পাখি সেই বাবুল পাখির কথা বলছে সেটা কি করে, বলে যে সে তো তার ডালের সাথে লটকাইয়া তার বাসাকে বানায়। मखरूती शक्ल का होता है, गाजर की तरह से, ऊपर से पतला नीचे से मोटा। বলে যে সেটা গাজরের মতো হয়, উপর দিকটা শুরু থাকে আর নিচ দিকটা তো বাবুল পাখির বাসা বড় হয়। उस घोंसले में दाखिल होने का दरवाजा भी वहां लगाता है। আর বলে যে সে তার বাসায় প্রবেশের জন্য সে একটা দরজারও ব্যবস্থা করে। दरवाजे के ऊपर शेड भी बनाता है। আর বলে যে তার দরজার উপরে সে একটা শেডও লাগায়। और रात को जुगनू पकड़ के ले आता है, अपने घोंसले के तिनकों में जुगनू को फंसा देता है, रात को बिजली का भी इंतजाम कर। আর বলে যে সেই পাখি তো এরকম পাখি তার রাত্রে আলোর জন্য ঝিনুক পোকাকে ধরে নিয়ে আসে, তার বাসার ভিতরে বলেন যে আটকায়, আর সেই বাসার ভিতরে সেই সারা রাত্র সেই ঝিনুক পোকা থাকে, তার দ্বারা তার পাখির ইন্তজাম হয়ে যায়। अब ये सारे काम हुआ है जो इंसान बतौर जानदार होने के करता है, इसमें इंसान का कमाल नहीं है। বলে যে দুষ্ট এই সমস্ত কাম মানুষেও করে, বলে যে মানুষ জানদার প্রাণী হওয়া হিসেবে এই সমস্ত কাম করে, এর মধ্যে মানুষের কোন সম্মান বা কামাল বুজুর্গি নাই। इंसान अपने बीवी बच्चों के साथ जिंदगी गुजारता है, इसमें इंसान का कमाल नहीं है। हर जानवर दो दो की जोड़ी बनके मियाँ बीवी की जिंदगी गुजारते हैं। বলে যে দুষ্ট মানুষ তার বিবি বাচ্চা নিয়ে দুনিয়াতে তার সংসারকে চালায়, বিবি বাচ্চার মধ্যে সে থাকে, বিবির সাথে বাচ্চা নিয়ে থাকে। বলে যে এর মধ্যে মানুষের কি বুজুর্গি হইতে পারে, বাকিও দুইজন জোড়া জোড়া এরকম তারাও স্বামী স্ত্রী হিসেবে তাদের জিন্দগিকে চালায়, একসাথে তারা থাকে। चिड़िया चेड़ा मिलकर एक घोंसला बनाते हैं। বলেন যে চড়ুই পাখি তারা দুইজন একত্রিত হয়ে, পুরুষ মহিলা একত্রিত হয়ে, বলেন যে তারা নর মাদা দুটা একত্রিত হয়ে বাসা বানায়। चिड़िया उसमें अंडे देती है। বলেন যে সেইখানের মধ্যে চড়ুই পাখি সে আড্ডা দেয়, ডিম পারে। अंडे से अल्लाह बच्चे निकालते हैं। বলেন যে এরপরে এদের থেকে আল্লাহ বাচ্চা বাহির করে। चिड़िया चेड़ा मिलकर दाने लाते हैं और अपने बच्चों के मुंह में डालते हैं। বলেন যে সেইখানের মধ্যে ওই চড়ুই পাখিগুলো কি করে, বলে যে যাইয়া তারা সেই রকম খাদ্য আর তারা নিয়ে আসে, এসে তার বাচ্চার মুখের মধ্যে দেয়, উঠাই দেয়। तो अपने बाल बच्चों का खाने का फिक्र करना इंसान में भी है, जानवरों में भी है। বলে যে দুষ্ট বিবি বাচ্চার খানা পিনার ব্যবস্থা করা, ইন্তজাম করা, বলেন যে সেটা যেরকম মানুষের মধ্যে পাওয়া যায় এমনি ভাবে জানোয়ারের মধ্যে, পশু পাখির মধ্যেও পাওয়া যায়। जान इंसान अपने आप को बड़ा बनाना चाहता है। বলে যে মানুষ সে নিজেকে বড় বানাইতে চায়, অন্যের উপরে প্রাধান্য দিতে চায়। अपने मोहल्ले में मैं सबसे बड़ा इंसान बन जाऊं, সে এই কথা চেষ্টা করে যে আমার মহল্লায় আমি সবচেয়ে বড় মানুষ হইব, अपने शहर में मैं सबसे बड़ा इंसान बन আমি जाऊं, আমার শহরে সবচেয়ে বড় ব্যক্তি হব, अपने मुल्क में मैं सबसे बड़ा इंसान बन जाऊं। আমি আমার দেশের মধ্যে সবচেয়ে বড় মানুষ বনবো। 10 मुर्गियां हैं, एक मुर्गा है, अमन चैन से इन सब का गुजारा हो रहा है। বলে যে দুষ্ট 10টা মুরগি আছে, একটা মুরগা, তো বলে যে এরা 10 জন নিয়ে এক মুরগা আরামের সাথে তার জিন্দগি চলতে থাকে। घर वाला बाजार गया, एक मुर्गा और लेकर आ गया। বলে যে ওই ঘরের মালিক শেষ বাজারে গেল, আরেকটা মুরগা নিয়ে খরিদ করে নিয়ে আসলো। अब नया मुर्गा पुराना मुर्गा दोनों में लड़ाई शुरू हो जाएगी। বলে যে সেইখানের মধ্যে এখন নতুন মুরগা আর বাসায় যে পুরানো মুরগা ছিল দুটার মধ্যে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। ये लड़ाई खाने पर नहीं है, दाने इतने हैं कि 100 मुर्गों को पूरे हो सकते हैं। বলেন যে এই যে যুদ্ধটা হয় সেটা খানার জন্য না, কারণ সেইখানে তো এই পরিমাণে খানা আছে যে 100 মুরগা হইলেও সে খাইতে পারবে। और रहने की जगह पे भी लड़ाई नहीं है, जगह इतनी है कि 100 मुर्गों को जगह मिल सकती है। আর বলেন যে জায়গা নিয়েও লড়াই হয় না, কারণ এই পরিমাণে জায়গা আছে সেইখানে 100 মুরগা হইলেও সে থাকতে পারবে, বাস করতে পারবে। लड़ाई इस बात पर है कि इस घर का बड़ा मुर्गा कौन सा। বলে যে এখানে যুদ্ধটা লড়াইটা কিসের উপরে হয়, যে এই বাবদে বড় মুরগা কে হবে সেটা নিয়ে তাদের যুদ্ধ। दोनों लड़ते लड़ते एक मुर्गा जीत जाएगा, एक हार जाएगा। বলে যে দুটো মুরগা যুদ্ধ করে লড়াই করতে থাকে,
বলেন যে লড়তে লড়তে এক সময় এক মুরগা বড় হয়ে যায়, জিতিয়ে যায়, সে বড় হয়ে গেল, আর যেটা হারিয়ে গেল সেটা ছোট হয়ে গেল। वो सीना तान कर चलेगा, गर्दन अपनी ऊंची करेगा বলে যে তার সিনাকে, তার বুককে টানাইয়া মাথাকে উঁচু করে সে চলতে থাকবে, और जोर से अजान देगा। আর সে জোরে আওয়াজ দিবে, আজান দিবে। हारने वाले मुर्गे की गर्दन नीचे हो जाएगी আর যে মুরগাটা হারিয়ে গেল তার মাথা নত হয়ে গেল। और वो जब देखेगा बड़ा मुर्गा दूर चला गया, फिर दाना खाएगा। তো সে কি করবে? দেখবে যখন যে বড় মুরগা দূরে চলে গেছে, তখন যে সে দানা খাবে, দানা পানি খাবে। अगर वो बड़ा मुर्गा उसकी तरफ आएगा, वो जोर से कुड़ करके बोलेगा, दुम दबा के वहां से भाग जाएगा। বলেন যে দুস্থ, এখন যখন দেখবেন যে বড় মুরগা ও দানা খাইতেছে, দানা পানি, তো সে যখন এদিকে আসতে থাকে, বলেন যে একটু জোরে খুব করলেই সে ভাগিয়ে চলিয়ে যায়, পালিয়ে চলিয়ে যায়। ये सारे काम इंसान बतौर एक जानदार होने के करता है। বলে যে এইগুলো যে মানুষে করে বড় হওয়ার জন্য, বলে যে সেটাও মানুষ জানদার হওয়া হিসেবে, প্রাণী হিসেবে করে। जो इंसान इस दुनिया में आया है और अपनी सारी जिंदगी सिर्फ इन्हीं कामों में गुजार दी है, उलाइका कल अनआम बल हुम अबल। বলেন যে ভাই দুস্থ, যে সমস্ত মানুষ দুনিয়াতে আসলো আর প্রাণী হিসেবে এই সমস্ত কাজকর্মের মধ্যে তার জিন্দগি কাটিয়ে দিল, বলেন যে আল্লাহ জাল্লা শানু ফরমান, এনারা জানোয়ার, বলতে জানোয়ার নয়, জানোয়ারের চেয়ে ওরা বেশি বদতার, খারাপ। और जानवरों की जगह दोजख बनाई है। जानवरों की जगह अल्लाह ने दोजख बनाई। বলেন যে ভাই দুস্থ, যে জানোয়ার হবে, বলেন যে জানোয়ারের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দুজখকে বানাইছেন, জাহান্নামকে বানাইছেন। जो असली जानवर है उनको तो कल क़यामत के दिन एक दूसरे से बदला दिलवाकर मिट्टी बना के हमेशा के लिए खत्म कर देंगे। বলেন যে ভাই যারা আসল জানোয়ার হবে, গরু, ছাগল, এগুলা, বলেন যে এই সমস্ত জানোয়ারের কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানহু উঠাইবেন এবং একজন থেকে একটা আরেকটার উপরে যে জুলুম করছিল তার বদলা নিবেন। বদলা নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জানোয়ারকে মাটি বানিয়ে দিবেন। लेकिन जो इंसान जानवरों जैसी जिंदगी गुजारे, उसकी फिक्र उन्हीं कामों के लिए है जो जानवर करते हैं, उस इंसान को अल्लाह दोजख में डाले। বলেন যে কিন্তু যে ব্যক্তি মানুষ হবে, মানুষ হয়ে ওই সমস্ত কাম করবে যে কাম জানোয়ার করে, আর এর ভিতরে তার জিন্দগিকে শেষ করবে, বলে যে আল্লাহ জাল্লা শানহু তাকে শেষ করবেন না, বলকে ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজখের মধ্যে নিক্ষেপ করবে। अल्लाह ने इंसान में अल्लाह के खलीफा बनने की इस्तेदाद भी रखी है। বলেন যে দুস্থ, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু মানুষের মধ্যে বলেন যে আল্লাহর খলিফা বনার যোগ্যতাও রাখছেন। इन्नी जाइलुन फिल अर्दि खलीफा, मैं जमीन पर अपना खलीफा बनाना चाहता हूँ। আল্লাহ বলেন যে আমি আমার জমিনের উপরে আমার খলিফা, প্রতিনিধি বানাইতে চাই। इंसान अल्लाह का खलीफा तब बनेगा कि जो उसके पास है, जान अपनी, माल अपना, वो सब दूसरों की जिंदगी बनाने पे लगा है। বলেন যে মানুষ কখন খলিফা বলতে পারবে, জমিনের উপরে কখন মানুষ আল্লাহর খলিফা হবে, যখন সে তার পুরো জান আর মাল অন্যের উপকারের মধ্যে খরচ করবে, অন্যের উপকারের মধ্যে লাগাবে।